ইউক্রেন যুদ্ধ কি এবার থামার পথে, নাকি এটি কেবল আরেকটি কূটনৈতিক কৌশল? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো প্রস্তুত এবং শান্তি আলোচনায় আগ্রহী। তবে একই সঙ্গে তিনি অভিযোগ তুলেছেন, ইউক্রেন আলোচনায় বসতে রাজি নয়। শুক্রবার বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন জানান, 2024 সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থাপিত নীতিমালার ভিত্তিতে এই যুদ্ধ শান্তিপূর্ণভাবে শেষ করা সম্ভব, কিন্তু কিয়েভ সেই পথে হাঁটতে চায় না বলেও দাবি করেন তিনি। পুতিন আরও বলেন, পুরো ফ্রন্ট লাইন জুড়ে রুশ সেনারা অগ্রসর হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য ভূদণ্ড দখল করেছে রাশিয়া। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। যুদ্ধক্ষেত্রে হামলা ও পাল্টা হামলা থামেনি এক মুহূর্তের জন্য। গতরাতে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত ৩ জন নিহত হন। দক্ষিণ রোস্তভ অঞ্চলের বাটাইস্ক শহরে আগুনে পুড়ে যায় স্থাপনা ও জাহাজ। এর জবাবে রাশিয়া হামলা চালায় ইউক্রেনের ওডেসা অঞ্চলে। এতে মা ও সন্তানসহ একই পরিবারের কয়েকজন আহত হন এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ অবকাঠামো। এর মধ্যেই যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। রাশিয়া নতুন হাইপারসনিক মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি সামরিক ব্রিগেড গঠন করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সহায়তা দিতে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহারের চিন্তাভাবনা করছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সতর্কবার্তা, এই অর্থ না পেলে ড্রোন উৎপাদন কমাতে বাধ্য হবে কিয়েভ। প্রশ্ন একটাই, শান্তির হাত বাড়ানো কি সত্যি আন্তরিক, নাকি যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা? সাবা খান, নাগরিক প্রতিদিন।